ফিলিস্তিনের এক বন্দীর উপর ইসরায়েলি সেনাদের নির্যাতনের ভিডিও ফাঁস হওয়ার ঘটনার জেরে পদত্যাগ করেছেন দেশটির সেনাবাহিনীর প্রধান আইনি কর্মকর্তা মেজর জেনারেল ইফাত টোমার ইয়েরুশালমি। গত শুক্রবার নির্যাতনের সে ভিডিও ফাঁস হবার পর তিনি পদত্যাগ করেন। 2024 সালের আগস্টে ওই ভিডিও প্রকাশের অনুমতি তিনিই দিয়েছিলেন বলে স্বীকার করেছেন। ভিডিও ফাঁসের পর ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে 5 জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়। এই ঘটনা ইসরায়েল জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। কট্টর ডানপন্থী রাজনীতিকরা তদন্তের সমালোচনা করেন। এমনকি সেনা সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারীরা ঘাঁটিতে প্রবেশ করলে বিক্ষোভকারীরা 2টি সামরিক ঘাঁটিতে হামলা চালায়। ঘটনার এক সপ্তাহ পর একটি নিরাপত্তা ক্যামেরার ভিডিও ইসরায়েলের N12 নিউজে ফাঁস হয়। তাতে দেখা যায় কয়েকজন সেনা এক বন্দীকে পাশে সরিয়ে নিয়ে যাচ্ছেন। চারপাশে দাঁড়িয়ে আছেন কয়েকজন সশস্ত্র সৈন্য। পরে ভেতরে কি ঘটছে তা দেখা যাচ্ছিল না। গত বুধবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, ভিডিও ফাঁসের ঘটনার ফৌজদারি তদন্ত চলছে এবং টোমার ইয়েরুশালমিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। পদত্যাগপত্রে টোমার ইয়েরুশালমি বলেন, তিনি ইচ্ছাকৃতভাবে আইন বহির্ভূত কিছু করেন, বরং সেনাবাহিনীর আইনি বিভাগের ভাবমূর্তি রক্ষার চেষ্টা করেছেন। যুদ্ধ চলাকালে সেই বিভাগটি ভিত্তিহীন অপপ্রচারের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।